প্রিয় ২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের ইসলাম শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি হাজির হয়েছি। ইসলাম শিক্ষা বইটির প্রথম অধ্যায়ে থেকে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঈমান শব্দটি কোন শব্দ থেকে গঠিত হয়েছে। উত্তর হচ্ছে আমনুন শব্দ থেকে গঠিত হয়েছে। ঈমানের কয়টি বিষয়? ঈমানের বিষয় হচ্ছে 7টি। আখিরাতের পর্যায়গুলো কী কী? আখিরাতের পর্যায়গুলো হচ্ছে কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত ও জাহান্নাম। আখিরাত অর্থ কী? আখিরাত অর্থ হচ্ছে পরকাল। ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি? উত্তর হচ্ছে শিরক করা। নবীগণের দায়িত্বকে কি বলে? নবীগণের দায়িত্বকে বলা হয় নবুয়ত। মুনাফিকের কয়টি আলামত? উত্তর 4টি। চতুর্থ নম্বর আলামতটি কি? সেটি হচ্ছে ঝগড়ার সময় গালিগালাজ করা। খতমে নবুয়ত অর্থ কী? উত্তর হচ্ছে নবুয়তের সমাপ্তি। দুনিয়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দুনিয়াকে একটি পরীক্ষাগার বা শস্যক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে। কারা নিষ্পাপ? উত্তর হচ্ছে নবী ও রাসূলগণ নিষ্পাপ। বারজাখ বলতে কি বুঝো? উত্তর হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন থেকে পুনরুত্থান পর্যন্ত সময়টাকে বলা হয় বারজাখ। মৃত্যুর পর মানুষকে যেদিন পুনরায় জীবিত করা হবে সেই দিনটিকে বলা হয় ইয়াউমুল বাস। সর্বোত্তম জান্নাত কোনটি? উত্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। মানুষের আমলনামা কখন দেওয়া হবে বা কোথায় দেওয়া হবে? উত্তর হচ্ছে হাশরের ময়দানে। সিরাত কাকে বলে? জাহান্নামের উপর তৈরিকৃত একটি সেতুকে বলা হয় সিরাত। পরকালের প্রবেশদ্বার বলা হয় কাকে? মৃত্যুকে বলা হয় পরকালের প্রবেশদ্বার। শাফাত অর্থ কী? শাফাত অর্থ হচ্ছে অনুরোধ করা, সুপারিশ করা। ইমানে মুফাসসালে কয়টি